হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে সমুদ্রের সুরমা মাছ দিয়ে কচুরমুখির ঝোল রান্না করে দেখাবো। অনেকে আছে সমুদ্রের মাছ খেতে চান না, পছন্দ করে না, খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে আপনাদেরকে আজকে সমুদ্রের এই সুরমা মাছ রান্না করে দেখাবো, এইভাবে যদি আপনারাও আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু বারবারই খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। এই জন্য আমি প্রথমে কচুরমুখিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই সুরমা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। আর এই সয়াবিন তেল আমি সামান্য ব্যবহার করব, আমি বেশি তেল মশলা ব্যবহার করব না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরা। জিরাটাও কিন্তু আমি তেলের সঙ্গে ভালো করে ফুটিয়ে ভেজে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমার কড়াইয়ে কিন্তু আর আমি তেল দিব না, সামান্য তেলে কিন্তু আমি রান্নাটা করব। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা কচুরমুখী। কচুরমুখিটা আমি 2-3 মিনিট একটু তেলের সঙ্গে হালকা করে একটু নেড়ে নিব, যাতে করে এই বিজলা ভাবটা একটু কেটে যায়। আপনারাও কিন্তু এইভাবে আমার মতো এইভাবেই রান্নাটা করবেন। তো এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, 1 চামচ পরিমাণ। লবণটা পরে চেক করে দিয়ে দেবেন। তারপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু কষিয়ে নিব। যখন আঠালো ভাবটা চলে যাবে তখন কষানোর জন্য দিয়ে দিব কিছুটা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। রান্নাটা আমি কিন্তু কাঁচামরিচ দিয়েই করব, তাহলে বেশি স্বাদ হবে। তো এই পর্যায়ে আমি ভালো করে চুলার জালটা একটু বাড়িয়ে আমি তরকারিটা কষিয়ে নিব। যখন কচুরমুখী আমার মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা সুরমা মাছের টুকরোগুলো দিয়ে এই কচুরমুখির সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার মাছটাও কিন্তু অলরেডি ভালো করে কষানো হয়ে গেছে, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমার ঝোল দিয়ে দেওয়ার পালা। তো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমি নদীর সুরমা মাছ রান্না করতেছি, এই জন্য আমি পাতলা ঝোলই রান্না করব। আর এই কচুরমুখিতে একটু ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু বলক উঠিয়ে নিব। তরকারিটা যখন মোটামুটি আমার হয়ে আসবে তখন আগে থেকে যে জিরা ও পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম সেটি বেটে রেখেছি। এখন যেই ঝোলের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে 5 মিনিট জাল করে নিব। যখন আমার ঝোল দিয়ে বাবুল উঠে আসবে তখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ঝোলে বলক উঠে এসেছে, কত সুন্দর বাবুল এসেছে। এখন আমি নামিয়ে নেব। নিশ্চয়ই কালার দেখে বুঝতেই পারছেন তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। ঠিক বাস্তব কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।